বগুড়ার শিবগঞ্জে একটি স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধির নামে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেটি যথেষ্ট বলে বিবেচিত হবে? যখন একটি পরিবারের নামে ইতোমধ্যে 10টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তখন আরও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম বদলের উদ্যোগ কেন? ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৫৩ বছরের ইতিহাস বহন করছে। স্থানীয় মানুষের শ্রম, জমিদান এবং অসংখ্য শিক্ষানুরাগীর অবদানে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি শিবগঞ্জের শিক্ষাক্ষেত্রে একটি পরিচিত নাম। কিন্তু সম্প্রতি বিদ্যালয়টির নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। সবচেয়ে আলোচিত বিষয় হল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তার পরিবারের সদস্যদের নামে ইতোমধ্যেই 10টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও ভেটেরিনারি ইনস্টিটিউট, বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান তার বা তার পরিবারের সদস্যদের নাম বহন করছে। এমন পরিস্থিতিতে আরও একটি পুরনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব অনেকের কাছে বিস্ময়ের জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে নামকরণ করা এক বিষয়, কিন্তু একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিচিতি মুছে দিয়ে নতুন নাম বসানোর প্রয়োজনীয়তা কোথায়? বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন জানা যায় প্রতিমন্ত্রী নিজেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক ডিও পত্রে তার বা তার পরিবারের সদস্যদের নামে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য, স্বাতন্ত্র্য ও দীর্ঘদিনের পরিচিতি অক্ষুণ্ণ রাখাই অধিকতর সমীচীন। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রতিমন্ত্রীর উন্নয়নমূলক সহযোগিতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবেই নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে তার আপত্তির কারণে আবেদন প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। অনেকেই মনে করছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যক্তি পূজার প্রতীক না হয়ে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবেই পরিচিত থাকা উচিত। বিশেষ করে 5 দশকের বেশি পুরনো একটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নতুন করে সেই পুরনো প্রশ্নই সামনে এনেছে। ঐতিহ্য কি টিকে থাকবে, নাকি প্রভাবশালী ব্যক্তিদের নামের ভারে হারিয়ে যাবে প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয়? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।